দেখো বন্ধুরা, আমি কি নিয়ে চলে এসেছি। এটা জমিয়ে খাবো, আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে বলবে, ওকে। এটা গরম জল করে আমি ছেঁকে নিয়েছি। এখন ছালগুলো ছাড়াবো। এইখানে দেখো দুটো মাথাও আছে। আমি সব গরম জল করে নিয়ে ছেঁকেছি, এখন বেছে নিই। আমার ছাল ছাড়ানো হয়ে গেছে, এবার ধুয়ে নেব কতগুলো ছাল। চলো তাহলে ধুয়ে আসি। ধুয়ে নিয়ে চলে এসেছি। আমার মশলাও পিস করা আছে, টমেটো কুচি, যে একটু মাছের তরকারি করা আছে এখানে। তখন আমি এটা খালি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেভাবে চিকেন রান্না করে সেরকম এটাও করে। আর যে পেঁয়াজ কুচিটা অল্পই দিয়েছি, অল্প পেস্ট করা আছে। বেশি করে পেস্ট করে নিয়েছিলাম, অল্প মাছে দিয়েছিলাম, এইটুকু আছে দিব ওতে। বন্ধু, তোমরা আমার মতো কে কে আছো যে এরকম খাও, একটু জানাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই মশলাগুলো দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে দেবো। লবণ কিন্তু অল্প করে দিতে হবে, কারণ এতে আলু নেই, অন্য কোনো মাংস নেই, লবণ ঢোকার জায়গাও নেই। তার জন্য বেশি দিলে লবণ হয়ে যাবে। তো হলুদ দিয়ে দেবো। আর এই জলটা দিয়ে দেবো মশলা দিয়ে। টমেটো কুচিগুলো দিয়ে দেবো। একটু মোটা মোটা কাটা হয়ে গেছে, কোনো ব্যাপার না, গলে যাবে টমেটো। অল্প চিকেন মশলা দিয়ে দেবো, অল্প গরম মশলা। এটা আমি রেডিমেড রান্না করছি, কেউ অবশ্য খায় না, আমি আমার মেয়ে খুব ভালোবাসি। মেয়ে তো বাবা একদম খুব মাঝে মধ্যে বলে মানিয়ে এসো না, নিয়ে এসো না। আর এখানে এগুলো 20 টাকা দিলে অনেকগুলো দিয়ে দেয়, কারণ অত টাকা নিয়ে আসি, মাত্র 10 টাকা নিয়ে এসেছি। দেশে তো একদম 1 কিলো মাংস নিলে হয়তো একটা দুটো দেয়, কিন্তু এখানে এরকম কেউ খায় না। মশলা কষানো হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দেবো। বন্ধু, তোমরা কে কীরকম রান্না করো জানি না, কিন্তু আমি এরকমই করি, কারণ এটা মাংস তো না যে ভাজবো তেলে, এটা ভাজতে গেলে এই যে চামড়াগুলো সব ছুটে ছুটে যাবে, তার জন্য এরকমভাবে অল্প জল দিয়ে দেবো, একটু কষা করে ভালো করে। কষানো হয়ে গেছে, সিদ্ধ করার মতো আরও অল্প জল দিয়ে দেবো। মনে হচ্ছে হলুদগুলো ঢুকে নিই না, যখন জলটা শুকিয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। এটা শুকনো করবো তো, তার জন্য। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তাহলে বন্ধুরা, হয়ে গেছে আমার চিকেন লেগ কষা রেডি। কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে, আর কে কে খাবে সেটাও জানাবে। ওকে, আজকের মতো এখানে, টাটা।